আজকে আমরা জানবো জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য সম্পর্কে। যদিও কয়েকটি জাতি মিলে একটি রাষ্ট্র গড়ে ওঠে, তবুও জাতি এবং রাষ্ট্রের মধ্যে নির্দিষ্ট কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। এগুলি কি কি? এক, রাষ্ট্র গঠিত হয় মূলত চারটি উপাদান নিয়ে। কি কি? নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার ও সার্বভৌমিকতা। কিন্তু জাতি গঠনের জন্য এই উপাদানগুলির কোনোটার প্রয়োজন হয় না। জনসমাজের মধ্যে গভীর ঐক্য হলো জাতি গঠনের মূল উপাদান। দুই, রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার অধিকারী, কিন্তু জাতির কোনো সার্বভৌম ক্ষমতা থাকে না। তিন, রাষ্ট্র একটি আইনগত ধারণা, অন্যদিকে জাতি হলো বা নেশন হলো একটি ভাবগত ধারণা। রাষ্ট্রের একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমানা রয়েছে, কিন্তু জাতির কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানা নেই। পাঁচ, রাষ্ট্র গঠনের জন্য জাতির অস্তিত্ব একান্ত অপরিহার্য, কিন্তু জাতি গঠনের জন্য রাষ্ট্র অপরিহার্য নয়। ছয়, রাষ্ট্রের স্থায়িত্ব ও বৈধতা নির্ভর করে রাষ্ট্রের ভূখণ্ডভুক্ত জনগণের আনুগত্যের ওপর, কিন্তু জাতির স্থায়িত্ব নির্ভর করে জনসমষ্টির মানসিক একাত্মতার অনুভূতির ওপর। এই সকল ক্ষেত্রে জাতি ও রাষ্ট্রের মধ্যে বাস্তব পার্থক্য আমরা লক্ষ্য করে থাকি।